শো এর জন্য সাউন্ড বা ইনস্ট্রুমেন্টস তখন অত সহজ ছিল না বাংলাদেশে। মন শুধু মন ছুঁয়েছে ওয়াজ অন্যতম। সেটা হচ্ছে 50টা ব্যান্ড মিলে একটা গান করেছিলাম, প্রিয় বাংলাদেশ। আপনারাও যেটা চান আমরাও সেটা চাই, সেটা হচ্ছে মেনি মোর সংস। সো আজকের এই যেটা নকিব বলতেছিল, উইচ উই ফেল্ট অ্যাজ ওয়েল, সো ইটস ভেরি রেয়ার টু হ্যাভ হিম। ও এখন লস অ্যাঞ্জেলেসে থাকে, বগিও আছে দেখলাম, বহুদিন পর বগির সাথে দেখা হলো। তো আসল কথায় আসি, সেটা হচ্ছে ফর মি ইটস এ প্রিভিলেজ টু টক অ্যাবাউট নকিব। আওয়ার রিলেশনশিপ গোজ আ লং লং ওয়ে। যখন ব্যান্ড মিউজিকের সব কিছুর একেবারে প্রথম শুরুর দিকে, তো আমার ওর সাথে প্রথম দেখা হচ্ছে একটা ব্যান্ডের কন্টেস্ট হয়েছিল, হ্যাঁ 76-এ। তো আমরা তখন শুনতে পেলাম এরকম একটা কন্টেস্ট হবে, তখন এয়ারফোর্সের অডিটোরিয়ামে গেলাম। একটা অডিটোরিয়াম ছিল, রিজ ফয়সাল সিদ্দিকী বগি। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক কন্টেস্ট হচ্ছে। তো সেখানে সোলসের সাথে নকিবকে প্রথম আমি দেখি। তো হি প্লেড ফিউরিয়াসলি অন দি অর্গান, এবং ইফ আই এম রাইট হি ওয়াজ দ্য বেস্ট কিবোর্ড প্লেয়ার ফর দ্য ইভেন্ট, রাইট? তারপর সেকেন্ড দেখা হয়েছিল চিটাগংয়ে। আমরা অনেকটা ভবঘুরের মতো যেতে যেতে একটা শো করার কথা ছিল। তো সোলসের কাছে তখন সবার বুঝতে হবে একটা ব্যাপার, শো এর জন্য সাউন্ড বা ইনস্ট্রুমেন্টস তখন অত সহজ ছিল না বাংলাদেশে। সোলস ছিল ভেরি ওয়েল ইকুইপড। তো আমরা চিটাগংয়ে গিয়েছিলাম। তো ওয়ান অফ দ্য রিজন আমরা ঘটনাচক্রে দেখা হয়েছিল সোলসের কিছু যন্ত্রর ব্যবহারের জন্য। পরে নকিবের তোমাদের প্যাডেও গেছিলাম বোধহয়। টু কাট ইট শর্ট, এরপরে লং ট্রাভেল। আমি যখন ক্রিকেট খেলতাম তখন ওর গান অলরেডি বিগ হিট ইন বাংলাদেশ। তা আমার এই কথাটা বলতেছি এই জন্য যে আবাহনী ক্লাবে আমরা ক্রিকেট খেলার পরে বসে সন্ধ্যাবেলায় যে টিপিক্যাল একটু এটা আড্ডা টাড্ডা হতো, সেখানে যে গানগুলো প্রধানত বাজত তার মধ্যে মন শুধু মন ছুঁয়েছে ওয়াজ অন্যতম। এবং আবাহনীর মোটামুটি সব প্লেয়াররাই আমরা এই গানটা গাইতাম। তো সেইখান থেকে শুরু হয়ে পরবর্তীতে বাম্বা সৃষ্টি হলো। বাম্বা থ্রুতে আমাদের অনেক সহযাত্রা আছে, অনেক চ্যালেঞ্জেস আছে। বাম্বার প্রথম যেটা একত্রে আমরা দেশাত্মবোধক গানটা করেছিলাম, একটা দেশের গান করেছিলাম, শহর থেকে একটু দূরে চল না। এরা যদি কেউ ফেসবুকে দেখে থাকেন তাইলে সে সময়ের একটা ভাব বুঝতে পারবেন। এবং অনেক পরে এসে আর একটা জিনিস আমরা করলাম, যেটা মনে হয় না যে আমাদের কাছাকাছি কোনো জায়গায় হয়েছে। সেটা হচ্ছে 50টা ব্যান্ড মিলে একটা গান করেছিলাম, প্রিয় বাংলাদেশ। ওটাও বিউটিফুল সং। হ্যাঁ, আচ্ছা, আজকে ভিডিওটা দেখাবে। সো ওটাও ফার্স্ট টাইম ছিল, 50 ব্যান্ডস টুগেদার। সুর নকিবের ছিল। সো আমি যেটা বলতে চাই, 50 years, glorious 50 years, congratulations, and I wish him many more years. আর আপনারাও যেটা চান আমরাও সেটা চাই, সেটা হচ্ছে মেনি মোর সংস। থ্যাংক ইউ নকিব।